হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু এনজয় আমার রান্না। আপনাদের অনেক অনুরোধে আজকে নিয়ে এলাম মাইক্রোওয়েভ ওভেনে পিৎজা তৈরি। তো বেশি কথা না বাড়িয়ে চলে এলাম মূল রেসিপিতে। কয়েক ধাপে আমরা পিৎজাটা তৈরি করব। প্রথমে ডো এর জন্য ইস্ট অ্যাক্টিভেট করা। পিৎজা তৈরির অন্যতম সিক্রেট হলো গুড কোয়ালিটি ইস্ট। ভালো কোয়ালিটি ইস্ট নির্দেশ করে যে পিৎজা ডোটা কত সফট হবে। একটি বাটিতে 1 কাপ উষ্ণ গরম পানি নিয়ে তাতে 2 চা চামচ চিনি, 1 টেবিল চামচ গুঁড়ো দুধ মিশিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। 1 টেবিল চামচ ইস্ট দিয়ে দিলাম। এখন বেশি না নেড়ে হালকা মিশিয়ে ঢেকে দিলাম। এবারের ধাপ ডো তৈরি। একটি পিৎজা তৈরির জন্য 2 কাপ ময়দা নিলাম, তাতে দিলাম সামান্য চিনি। দেখুন আমাদের ইস্ট অ্যাক্টিভেট হয়ে ফুলে উঠেছে কিভাবে। শুকনো উপকরণগুলো হাতের সাহায্যে মিশিয়ে মাঝখানে একটু গর্ত করে অ্যাক্টিভেটেড ইস্ট দিয়ে দিলাম। ভালো করে মথে নিলাম। এরপরে 1/3 কাপ পরিমাণ পানি অল্প অল্প করে মিশিয়ে ডো তৈরি করলাম। যখন হাতে এভাবে লেগে থাকবে তখন সামান্য তেল মেখে মথে ঢেকে রাখলাম। এবারে ওভেন 1 মিনিট প্রিহিট করে তাতে ডো রাইজ হওয়ার জন্য রেখে দিলাম। এরপরের ধাপ টপিং তৈরি। 200 গ্রামের মতো চিকেন ব্রেস্ট পিস একেবারে এরকম ছোট ছোট পিস করে হালকা অলিভ অয়েল, 1/2 চা চামচ গোলমরিচ, রসুন গুঁড়ো, আদা গুঁড়ো, অরিগ্যানো, লবণ, সয়া সস, টমেটো সস দিয়ে ভালো করে ভেজে তৈরি করে নিলাম চিকেন টপিং। রসুন আদা গুঁড়ো না থাকলে আপনারা কেটে কুচি কুচি করে দেবেন। আরও টপিং এর জন্য নিলাম 1 চামচ কাঁচামরিচ কুচি, 1/2 কাপ সবুজ ক্যাপসিকাম কুচি, 1/2 কাপ গাজর কুচি, একটি পেঁয়াজ রিং করে কেটে নেওয়া, 1/2 কাপ হলুদ ক্যাপসিকাম কুচি। এরপরের ধাপ পিৎজা রুটি তৈরি করা। দেখুন ডোটা কি সুন্দরভাবে তৈরি হয়েছে। হাতে সামান্য তেল মাখিয়ে মথে নিলাম একবার। এবারে লবণ যোগ করে আরেকবার মথে নেব। আগে ইস্টের সাথে লবণ যোগ করিনি, কারণ ইস্টের সাথে লবণ যোগ করলে ইস্ট মরে যায়, ডো আর তৈরি হয় না। এবারে কিচেন কাউন্টারের উপর সামান্য ময়দা ছিটিয়ে হাতের সাহায্যে এভাবে স্প্রেড করে নেব। পিৎজা ডো বেলন দিয়ে না বেলাই ভালো, কারণ এতে ডো ভালোভাবে ফুলে না, পিৎজা খেতে ভালো লাগে না। এরপরে মাইক্রোওভেনের মধ্যে যে অপ্রয়োজনীয় স্টিলের স্ট্যান্ড থাকে তার উপরে তেল ব্রাশ করে ডোটা রেখে কাঁটা চামচ দিয়ে এভাবে হালকা খুঁচিয়ে নেব, কারণ পিৎজা ডোটা ভেতর থেকেও যেন ভালোভাবে বেক হয়। এরপরের ধাপ টপিং দেওয়া। এখানে খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে আমার নিজস্ব ফর্মুলেশনে তৈরি পিৎজা সস ব্যবহার করেছি। রেসিপিটি আমাদের চ্যানেলে আছে আর লিংক ডেসক্রিপশন বক্স ও উপরের আই বাটনে আছে, সেখান থেকে দেখে নিন। এখন প্রথমে গাজর স্লাইস, এরপরে অনিয়ন রিং, কাঁচামরিচ, চিকেন স্লাইস করে নেওয়া 150 গ্রাম মোজারেলা চিজ, সবুজ ও হলুদ ক্যাপসিকাম ও সামান্য অরিগানো ছিটিয়ে টপিং শেষ করলাম। এরপরে এটিকে ওভেনে ট্রান্সফার করলাম। ওভেনে পিৎজাটি কম্বিনেশন মোডে 10 মিনিট বেক করে নিলাম। মাইক্রোওয়েভ ওভেনের সময়টা নির্ভর করবে আপনার পিৎজা ডো কতটা থিক। যদি আপনার ডো বেশি মোটা হয় তাহলে 12 থেকে 15 মিনিট বেক করে নিতে পারেন। টাডা, পিৎজা তৈরি হয়ে গেছে। এবারে স্লাইস করে নেওয়ার পালা। দেখুন কি সুন্দর চিজ পুল হচ্ছে, ভেতরটাও অনেক সুন্দর হয়েছে। তো কেমন লাগলো আজকের রেসিপি? ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। এমন সব অসাধারণ আর ইউনিক রেসিপি পেতে সাবস্ক্রাইব করুন এনজয় আমার রান্না।